এই বছর যেন বৃষ্টির শেষ নেই। রান্না বান্না ছেড়ে হাজব্যান্ডের টিফিন গুছিয়ে দিয়ে আমি ভাবলাম যে একটু সকাল সকাল ঠাকুর ঘরে গিয়ে ভোগটা দিয়ে দেবো। তা দেখি যে এত জোর বৃষ্টি এসছে যে অপেক্ষা করতেই হলো। আমার শাশুড়ি মা গিয়েছে বাপের বাড়ি, আমাকে বলে গিয়েছিল যে মা কালীকে সকাল সকাল ভোগ দেবে আর মা কালীকে নিজের মেয়ের মতো মনে করে সেবা করবে। দেরি হয়ে যাচ্ছিল, সেজন্য কী করবো, ছাতা মাথা দিয়েই ফুল তুললাম। তারপরে দেখলাম যে কিছুক্ষণ তুলতে না তুলতেই আবার ঝেঁপে বৃষ্টি এসছে। ফুল আর বেশি তোলা হলো না, যতটুকু হয়েছে ততটুকুই নিয়ে আমি ঠাকুরকে দিলাম। আর এই যে দেখো এত জোর বৃষ্টি হচ্ছিল তখন। আর মা কালীকে মনে মনে বলছিলাম, মা দেরি হয়ে যাচ্ছে, তুমি অন্য বাড়ি থেকে একটু সেবা নিয়ে নিও। আমাদের মা কালীর মুখখানি দেখলে মনে হবে যে সত্যি সত্যি একটা ছোট্ট মেয়ে। আমার শাড়িটা একটু ভিজেও গিয়েছিল। আমি মা কালীর প্রসাদ কাটছিলাম, আপেল দিচ্ছিলাম মাকে, আর একটু দেব খেজুর। আমার শাশুড়ি মা হলে অনেক সকাল সকাল পুজো দিয়ে দেয়, কিন্তু আমার সব কাজ গুছিয়ে গেছিয়ে আস্তে আস্তে আমার প্রায় 11টা বেজে গেছিলো বেলা। এদিকে বাড়িতেই একাই তো ছিলাম, তো ভাবলাম যে কি আর করবো, ফোনটা একদিকে বসিয়ে দিয়ে ভিডিও রেকর্ড করি। আমার প্রসাদ কাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে আমি ঠাকুর কাছে দিয়েও দিলাম। এবারে প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছি। তারপর শাঁখ বাজালাম আর ঘন্টা বাজালাম, সেটা অবশ্য রেকর্ড করা হয়নি। আর আমাদের তুলসী মঞ্চতে একটু ধূপও দিয়ে দিলাম। এদিকে খাওয়া দাওয়ার পরে যে ছেলেকে আনতে যাব, ভাবছিলাম যে কি করে আনতে যাব, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপর দেখলাম যে আনার সময় বৃষ্টিটা থেমে গিয়েছিল, তারপর ছেলেকে নিয়ে বাড়িও চলে আসলাম।